হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে ওই তোমার সেদিন যে ভিসি স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলতেছি যে ওই দিন যখন ভিসি স্যারের এখানে আমরা দেখা করছি, হৃদয় কিন্তু তোমার গায়ে হাত দিতেছিল, ও ভালো হোক খারাপ হোক যেভাবে দিতেছিল, আমি কিন্তু মাঝখানে দাঁড়াইছিলাম। আমি চাইতেছিলাম না কোনো ঝামেলা হোক, আমি বারবার চাইছি মিউচুয়াল হয়ে যাবে বিষয়টা, তুমি তারপর আমি পেজ থেকে রিমুভ করছি। ইভেন তোমার সাথে যখন আমি অফলাইনে দেখা করার কথা বলছি, আমি হৃদয়ের আমি অফলাইনে কিসের দেখা করবো? আমি অফলাইনে কিসের দেখা করবো? আমি আমার কর্মসূচি রেখে কেন দেখা করবো? আমি কেন দেখা করবো? আমি আচ্ছা, এই যে জিনিসগুলো শোনো, শুধু তোমার সাথে আমার কিন্তু তখন কোনো ঝামেলাই ছিল না, তোমার সাথে আমার কখনোই ঝামেলা ছিল না। তিনজন মানুষের কারণে হাজার হাজার মানুষের কেন ক্ষতি হবে? কেন আমাদেরকে কালকে অ্যাটাক করা হয়েছে? কালকে তোমার কারণে মূল সমস্যা হয়েছে। তুমি কেন আমার ওইখানে যাই বলতেছো এখনই ফান্ডের হিসাব দিতে হবে? এখনই কেন? আমার মানুষজন কেন আইসি না? আমি এখনই ফান্ডের হিসাবের কথা বলি নাই, আমি বলছি ঠিক আছে যেহেতু পেজের ইয়ে হইতেছে, তাহলে ফান্ডের হিসাবটা এখন দিয়ে দাও। কিসের ফান্ডের হিসাবে এখন দিবে? তাহলে তোমার মূল উদ্দেশ্য কি? তোমার মূল উদ্দেশ্য কি? তুমি শুধু ফান্ড করতেছো। তুমি এখানে আমার মূল কর্মসূচি মানুষজন আসলে প্রয়োজন আমরা সেখানে অনশনে বসতাম, তুমি কেন আমার বলতেছো ফান্ডের হিসাব দেওয়া ছাড়া এখান থেকে উঠা যাবে না? তখন তুমি সবাই উস্কে দিছো, সবাই উস্কে দিছো। আমি উঠতে দেওয়ার কথা বলি নাই, তুমি এইটা মিথ্যা বলতেছো। আমি কিসের মিথ্যা বলতেছি? সেখানে প্রত্যেকটা বললাম আছে না, এখানে যারা সরাসরি আছে প্রত্যেকের নাম্বার আমার কাছে। আমি তাইলে এখন সবাই কল দিতে পারবো, সবাই কল দিতে পারবো। ওইখানে আসিল না সবাই শুনে নাই? প্রয়োজন আমি তাদেরকে এখন কল দিব, আমার অন্য ফোন দিয়ে আমি এখন তাদেরকে কল দিব। তারা কি বলে? তুমি আমার বলতেছো এখান থেকে ফান্ডের টাকা দেওয়া সব উঠে যাবে না। তখন এই হৃদয় ছেলেটা আসে বলতেছে হ্যাঁ ফান্ডের টাকার হিসাব দিতে হবে, ফান্ডের টাকার পেজের সব হিসাবে। এখন আমার কর্মসূচি রেখে কেন আমার অ্যাটাক করা হবে? টাকার জন্য তো ধরাই হয়, ও বলছে টাকার কথা তো এখন পর্যন্ত আনাই হয় নাই। মানে আমি বলতেছি হ্যাঁ পেজের এটা এখানে হয়ে গেলে ফান্ডের হিসাবটাও দিয়ে দেওয়া হোক, সবকিছু এই জায়গায় শেষ হয়ে যাক। আমি এটা বলছি ও এখানে যে মারামারি হবে এরকম কোনো ইনটেনশন না আমার ছিল। ওরা যে করছে এটা আমি এটা বারবার মানা করছি হৃদয় যখন তোমার সাথে কথা বলতে চাইতেছিল, ওর মুভমেন্ট দেখে আমি উঠে গেছি, আমি বসেছিলাম। তোমাদের পূর্ব পরিকল্পনা ছিল সোহান, তুমি আরিফা, তারপর হৃদয় এবং সুনেহা, তোমরা চারজন মিলে এটা প্ল্যানটা করছিলে। তখন হচ্ছে সুনেহা এই লাইভে ছিল না, মানে ও এখান থেকে বের হয়ে গেছে, মারামারি মতো হয় নাই। তোমরা তিনজন আসছো প্ল্যান করে, তারপর এসে কাজের সাথে হাত মিলাইছো। তোমরা হাত মিলে আমরা কিসের জন্য? আচ্ছা, তোমারে কিসের জন্য মারবো আমার এটা বলো। তোমার সাথে আমি সেদিন দেখা করার কথা বলছি হৃদয়ের বাদ দিয়ে, তুমি এটা তাহলে কেন? আচ্ছা, ওদিন যে আমাদের মিটিং হলো দাউদ ভাইকে নিয়ে যখন আমাদেরকে মিটিং হলো, ওই মিটিং এ কতজন ছিল? ওই মিটিং সবাই মিলে ডিসিশন হয়েছে না যে কত টাকা আছে ফান্ডে। ওইখানে কত ছিল? 13,022 টাকা ছিল না? তুমি যে আজকে একটা লেখা পাঠাইলে বিভিন্ন জায়গায় ছড়াইছো, তুমি 16,000 কেন লিখছো ওইখানে? তারপর তুমি আমার নামে কেন ছড়াইছো যে আমি নাকি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করি? আপনি মানুষকে বলতেছেন, আপনি লিখে দিলেন, সব মানুষকে লিখে দিলেন। কেউ যদি ইয়াসিন হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরবে, টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে, খাবে। এখন আপনারা যদি দিতে চান তাহলে দেন। এটা কেন লিখলা তুমি আজকে? এটা তো আমি বিভিন্ন গ্রুপে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সকালবেলা কেন পোস্ট করলা যে গ্রুপ নিয়ে এখন প্রেম করতেছো? তো গ্রুপ থেকে আপনি বের করছেন কেন? আপনি কর্মসূচির জন্য মানুষকে বের করছেন কেন? সব সার্কুলার দিয়ে দিতেছে, অথচ আপনি গ্রুপ থেকে বের করছেন কেন? আপনার যেটা বলছি এটা মিথ্যা কথা বলছি আমি? আপনি আমার ওই দিন কল দিয়ে বলছেন না যে আপনি আমাকে নিজে তো কল দিচ্ছেন, কল দিয়ে বলতেছেন যে কাদের সাথে আমার পার্সোনাল কথা হয়, আমার হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে কথা হয় না। তখন আমি আপনারা বলছি না যে এই কথা বলবেন না, যারা সেকেন্ড টাইম বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনি বলতেছেন আমার দুলাভাই, আপনি আমাকে বলছেন কি শোনেন, আপনি আমাকে বলছেন আমার দুলাভাই সেকেন্ড টাইমের বিপক্ষে। তাহলে কি আমি আমার দুলাভাইয়ের বিপক্ষে যাব? তো কাজই হচ্ছে সেকেন্ড টাইমের বিপক্ষে, তাহলে আমি কি ওনার বিপক্ষে যাব? এটা কেন বলছেন আমারে? আচ্ছা হ্যাঁ, আমি এটা কেন বলছি, তোমরা হচ্ছে আমার পার্সোনাল অ্যাটাক দিতেছিলা। আরে ভাই কাজের সাথে আমার কিছু নাই, সেকেন্ড টাইম নিয়ে পর্যন্ত আমি কথা বলি না ওর সাথে, শুধু ওর সাথে নিয়ে আমার গুজব ছড়াইছে। আমি এটা বলছি যে দেখেন ভাই আপনার নিয়ে আমার গুজব ছড়াইতেছে, এইটা প্লিজ বন্ধ করেন। তা আপনাকে যখন বলা হলো আপনি কথা বলবেন না এই ধরনের যারা বিপক্ষে, তখন আপনি কেন কথা বললেন বলেন? আপনি মনে করছেন এটা ইন্ডিভিজুয়ালি জিনিস, এটা তো হাজার হাজার মানুষের আবেগ। আমি সেই লক্ষ্মীপুর থেকে কেন আইছি গত ইয়াসিন, তোমার আমি একটা কথা বলি ভাই, শুনো, যা হয়েছে কি আমাদেরকে মার খাওয়াইলেন। আপনি বলেন ধর আমি যখন বের হয়ে যাই ক্যাম্পাসে, আমি বিশৃঙ্খলা করতে চাইনি, আমি চাইছি কর্মসূচিটা শেষ করার জন্য। আপনি আমার পার্সোনাল অ্যাটাক করে বলতেছেন ইয়ার হিসাব দেন, পেজের দেন। আপনি এগুলো নিয়ে কেন আছেন? আপনি যদি রিয়েল মানুষ হতেন তখন আপনি বলতেন সব কর্মসূচি শেষে। আপনি তো আমার অ্যাটাক করে বলতেছেন আগে হিসাব। বলেন না, আপনি বলছেন কিনা আপনি এটা বলেন।
শোনো, আমি এটা হৃদয়ে বলছি, এখন কিছু বলার দরকার নাই। আমি বারবার বলছি ঢাবিতে বসেও কিছু বলার দরকার নাই। কি বলা দরকার না? আপনি নিজে তো আমারে বললেন টাকার হিসাব দেন, আপনি নিজে তো ওইখানে আমারে বলতেছেন টাকার হিসাব দেন। হ্যাঁ আমি নিজে তো, আমি কখন বলছি? যখন তো বলছেন কেন? আপনি বলছেন কেন? আপনি নিজে এটা কন্ট্রোল দিবেন না। আপনি কারণে আমি মিউচুয়াল করার ট্রাই করছি, নাইলে এটারে আপনি মিউচুয়াল কি করার ট্রাই করেন? আপনি মিউচুয়াল কি করার ট্রাই করেন? আপনার যদি মিউচুয়াল করা হইতো, আমাদেরকে যখন মারা হইতেছে তখন আপনি বাধা দিতেন। আপনি হচ্ছে এখানে মারিয়ে যখন হচ্ছে আমাদেরকে মারিয়ে যখন আমাদেরকে রক্ষা করতে যায়, অর্থাৎ আমরা ধরতে যাই যে মারামারির ভিতরে, তখন আপনি মারিয়ার সাথে ঝগড়া করতেছেন। আমি মারিয়ার সাথে ঝগড়া করছি কি নিয়ে? মারিয়া আমারে বলতেছে আমি নাকি কাজিরে আনছি। আমি কাজিরে আনার কি রে ভাই? তা আপনি ওনার সাথে কথা বলেন না? আপনি ওনার সাথে কথা বলেন না? মারিয়া বলতেছে আমি নাকি কাজিরে আনছি। আমি কাজিরে কোথা থেকে আনছি? তা আপনি ওনার সাথে পার্সোনালি কথা বলেন কিনা? আপনি আমারে বলেন তো, আপনি কাজের সাথে পার্সোনালি কথা বলেন কিনা? পার্সোনালি কথা বলে মানে কি আমি তোমাদের মারার প্ল্যান করছি ওর সাথে? আজব কথাবার্তা বলতেছো তুমি এখন। তো তাহলে কিছু তুমি তোমার মারার প্ল্যান করবো রে ভাই? তোমার সাথে আমার শত্রুতা কি? তুমি আমার এটা দেখাও। আমি ফান্ড নিয়ে তোমার সাথে এখন পর্যন্ত শুধু যখন আমরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা হবে, যখন আমরা ক্যাম্পাসের বাইরের দিকে যান ধরছিলাম, আপনি হৃদয়কে বলেন যে ইয়াসিন চলে যাচ্ছে, ইয়াসিনকে ধর। এই কথা কেন বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি কারণ তুমি হচ্ছে গিয়ে আমাদের থেকে পালায় বেড়াইতেছো। কিসের পালায় বেড়াইতেছে? আমি আমার কর্মসূচির জন্য আসলাম। আমি যদি এখন বসে বসে পান্ডের হিসাব দিই, পান্ডের হিসাব দিতে হবে সারাদিন যাবো, তো আমার কর্মসূচি হলে কোন থেকে? আপনি কোন জায়গা থেকে সেকেন্ড টাইমের পক্ষে চাইতেছেন আমার বলেন? আপনি বলেন, নিজে বলেন। আমরা তো পাই চাইনি, পাই চাইছি যে তুমি 10 টাকা কোন জায়গায় খাইছো এটাও তো দাও। 10 টাকা কোন জায়গায় থাকে সেটা দেখাইতে হবে না? আমি মানুষদেরকে সবকিছু দিতে হবে না? আমি বিকাশ কোম্পানিতে ডাইরেক্ট কল দিছি যে দেখেন আমার হচ্ছে যতদিন থেকে হচ্ছে আমি ফান্ডের টাকা উঠাইছে সবগুলোর পিডিএফ আমার পাঠানো হবে। ওনারা বলছে 2 কর্মসূচি দিবসের মধ্যে আমার পাঠাবে। তো এগুলো তো আমি তো এখন টাকার দিকে কোনো ফোকাস দিই নাই। দেখেন আমি তখনই বলছি যে দেখেন পুরো দেশ থেকে হয়তো 18-20 হাজার বা হচ্ছে যত উঠুক 17 থেকে 18 যত উঠুক, এটা একটা তো অ্যান্ড্রয়েড ফোনের দাম না। আপনারা টাকা নিয়ে কেন ঝামেলা করেন? এই জন্য তো আমি বুঝছি। আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যা খুশি করো, আমি গ্রুপ দিয়ে দিতেছি, তোমরা যা খুশি করো, আমার কোনো যায় আসে না। তোমরা ওই আমাদের কালকে প্ল্যান ছিল কি? আমাদের কালকে প্ল্যান ছিল আমরা যদি কিছু না কিছু আমাদেরকে আপডেট তো দিতে পারি। এখন আপনাদের কারণে যে এত বিশাল ক্ষতি হলো, কালকে দিনদের সবাই গেল, তো এখন আপনি এটা দায় কিভাবে দিবেন বলেন? আমারও নয় মারলেন, ঠিক আছে আমি মরে যাই, সমস্যা না। অন্যান্য মানুষদেরকে কি বলবেন বলেন? তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কালকে ওদের কোনো কিছু, আমি হৃদয়ে মানাই করছি যে এইসব কিছু করার দরকার নাই। আমি বারবার বলছি যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি হৃদয়ে জিজ্ঞাসা করতে পারো। আপনি কেন? আমি ওরা জিজ্ঞেস করবো? ওকে, আমি ওরা তো চিনি না। ওকে, ও একদিন এসে কাজ করছে, একটা পেজ করলো জাস্ট, তাহলে আমি ওরা কেন নিয়ে বসবো? আমি কেন বসবো ওর সাথে? কি বসে কি করবো আমি? শোনো, তোমরা যদি বলে থাকো যে আমি ওর সাথে মিশে তারপর করতেছি, শোনো তাহলে আপনি মারিয়াকে, এই মারিয়া যে হচ্ছে আমাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করছে, সেই মারিয়াকে আপনি কেন অ্যাটাক করতেছেন? আপনি নুসরাতকে কেন মাইর দিতে চেষ্টা করলেন? কে মারিয়াকে মাইর দেওয়ার চেষ্টা করছে? তো তাহলে মারিয়ার সাথে তর্ক বিতর্ক করছেন কেন? আপনি যদি মিউচুয়াল করার চেষ্টা করেন তাহলে মারিয়ার সাথে তো হ্যাঁ, মারিয়া আমারে বলতেছে আমি নাকি কাজিরে আনছি। আমি এই কথাটা শুনে এরপর আমি বলতেছি যে এছাড়া আমি কেন কাজিরে আনতে যাবো? ভাই কাজী আমার কে হয় যাবে কাজিরে আনবো এখানে? আর কাজী কি আমার হাতে পুতুল যে আমার কথা শুনে ও এখানে আসবে? ও তো আগে থেকে আমাদের বিপক্ষে, সেকেন্ড টাইমেরও আগে থেকে বিপক্ষে, আগে থেকে এখানে, ও তো তার আগের দিন। আরে ভাই আমি তো জানতামও না যে কর্মসূচি আছে। আমারে যে আমার সাথে মহিলার কথা হয়েছে, পরে বলতেছে যে কালকে তো কর্মসূচি আছে। এর মধ্যে আমি ফেসবুকে ঢুকে দেখতেছি আব্দুল্লাহ পোস্ট দিচ্ছে কালকে নাকি কর্মসূচি আছে। আমি কোনো ধরনের আমি যে গ্রুপটার ক্রিয়েটর, গ্রুপের একটা আপডেট পর্যন্ত আমি দেখতাম না, একটা আপডেট না। আমার কথা হলো আপডেট দেখেন বা না দেখেন এত ব্যাপার না। তখন হচ্ছে সোয়ান সহ যখন আমাদেরকে মারা হয়েছে, আমাদের 3 জনকে একসাথে মারা হয়েছে, ঠিক আছে? মারার পরে আপনারা তো হাসলেন, ঠিক আছে? তখন সোয়ান একা গিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমাদের গাউসিয়া মার্কেটের এখানে ও একা, আমাদের এখানে 6-7 জন লোক আছে, ও একা গিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছে, একা আক্রমণাত্মক হয়ে। তখন হচ্ছে আশাবুলের সাথে হাতাহাতি হয়ে ওই নিজে কয়েকটা খাইছে, আশাবুলও খাইছে, ও খাইছে। যাওয়ার পর হচ্ছে আপনারা বলছে যে হ্যাঁ মারি গেছি, আপনি তো লাইভ করে দিলেন। তখন আপনি লাইভ করছেন কেন নিজের আইডি থেকে? আপনি তো ঘটনা না শুনে, আপনি যদি মিউচুয়াল করার চেষ্টা করতেন তখন আপনি তো আমার দায় দিতেন না।
আপনি আমার বলতেছেন পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য। পেজের অ্যাক্সেস দিলে কি করবেন? আমার বের করে দিবেন আর কি, বের করে দিয়ে আমার নামে গুজব ছড়াবেন। টাকা টাকা, শুরু তো আপনাদের শুরু থেকে মূল উদ্দেশ্য ছিল টাকা। আমি এখন বলে দিচ্ছি, ঝিনাইদহ থেকে হচ্ছে মাসুম আসলো, ঠিক আছে, মাসুম এর আগে 2600 টাকা খরচ করলো নিজের পকেট থেকে, ওরা 1000 টাকা দিয়েছি, কি সমস্যা? আমার মানুষ যারা টাকা পাঠাইছে তারা বলতেছে ভাই সেকেন্ড টাইমে যত টাকা লাগে তারা দিবে, তারা সেখানে খরচ করবে। আপনি আপনার ঠিক আছে ভাই, তোমরা করো, সমস্যা নাই, তোমরা করো। এই করো কি ভাই? আপনারা তো ক্ষতি করে দিলেন, আপনারা তো সব ক্ষতি করে দিলেন গত 1 মাস। আমরা কি ক্ষতি করছি ভাই? তুমি আমারে কেন বলছো আমি ক্ষতি করছি? আমি এখানে ক্ষতি করি? এখানে তোমরা 4 জন আছো, তোমরা 4 জন কিন্তু ক্ষতি করছো। তোমরা টাকা নিয়ে ঝামেলা কেন করলে? তোমরা, আমি মাসুমকে টাকা দিয়ে আনছি, ও বিভিন্ন জায়গায় সাথে ও পরিকল্পনা দিয়েছে, বিভিন্ন প্ল্যান দিয়েছে, পিডিএফ সাজাইছে, সাজায় আমার বলছে এইভাবে সাথের সাথে আমরা দেখা করবো দিনদের, আমরা সেই অনুযায়ী কাজ করছি, ওরা নিয়ে আইছি, সমস্যা কি? তোমাদের টাকা এগুলো। আমি তো তোমাদেরকে বারবার বলা হয়েছে ভাই তোমাদের টাকা লাগলো তোমরাও নাও। তোমরা বলতেছো আমরা ভাই আমি কষ্টে থাকি, আমি প্রাইভেট পড়ানোর টাকা, এখানে আমার অনেক কষ্টতে প্রাইভেট পড়াই, সেখান থেকে আমি তো এত অনুনয় আপনাদের বলি না। আমি বলছি টাকা লাগলে আপনি বলেন, মানুষজন দিবে, সেগুলোর ট্রান্সপারেন্সি একটা হিসাব থাকবে, সেগুলো আমরা মানুষদেরকে দিব। আপনারা বারবার শুধু বলতেছেন টাকার হিসাব দেন, টাকার হিসাব দেন। ঠিক আছে বলছি, শব্দ সামার, ঠিক আছে। এখন তুমি গ্রুপ নিবা কি নিবা না তুমি সেটা বলো। শব্দ আপনার হলে এখন কি করবেন? এখন কর্মসূচি ডাক দেন, কর্মসূচি ডাক দেন। আপনি যদি রিয়েল মানুষ হয় কর্মসূচি ডাক দিতে দেন। এখন তো সরে যাইতেছেন। এখন আমাদের সব প্ল্যান যেভাবে আমরা সাজানোর চেষ্টা করতেছি সেভাবে তো এখানে জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাত আছে, তো আপনারা তো ওই দল হয়ে গেলেন, ওই দল হয়ে আমাদের সব বেচতে দিয়ে এখন বলতেছেন হ্যাঁ গ্রুপ নেন। আমি কোনো কিছুতে, তুমি যদি আমাদের কোনো কর্মসূচি বা কোনো পোস্ট দিতে দেখো, তুমি দরকার হলে আমার জুতার বাড়ি মাইরো ভাই, আমার কোনো সমস্যা নাই। এখন জুতার বাড়ি না, জুতার মালা গলার দিলেও কোনো ইয়ে নেই। কোনোদিন আমি এখন থেকে এইটা মনে করবো, তোমাদের গ্রুপ দিয়ে দিই, আমি গ্রুপে থেকে লিভ নিয়ে নিই। আমি শুধু গ্রুপ না, পেজ বলো, গ্রুপ বলো, সব জায়গা থেকে আমি এমন ভাবে লিভ নেবো যে ওগুলো আমার সামনে আর কোনোদিন আসবে না। এখন আপনি তোমরা গতকাল, আমি একটা কথা বলি শোনো, তোমরা গতকালকে যে বলতেছো অনশন করতা বা কিছু করতা, আমি একটা সত্যি কথা বলি, ওই জায়গায় টিচারদের সাথে দেখা হইতো, আমাদের যদি হইতো দেখা হইতো আমরা বলতে পারতাম হ্যাঁ এটা ঠিক, আমরা বলতে পারতাম। আমি কর্মসূচিটা আমারে অভিল কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে পরশুদিন যে আসিস। আমি বলছি ভাই আমি শিওর না আমি যাবো কিনা। পরে বলতেছে না আসিস। পরে আমি বলতেছি যে দেখ ভাই আমার আসতে যেতে 200 টাকা খরচ হয়ে যায়, আমার কাছে এখন টাকা নেই, আমি পারবো না। পরে বলতেছে লোক লাগবে, আসিস প্লিজ। পরে হচ্ছে আমি সোহানরে বলছি, সোহানও এর ভিতরে পুরোপুরি ও গেছে আমার সাথে। আমি বলছি যে ভাই ও এরকম বলতেছে, তাহলে চলো যাই, তুমি আর আমি না হয় মল চত্বর, যেহেতু আমরা কাছ থেকে বের হয়েছি আমরা মল চত্বরে বসে থাকলাম, যখন হচ্ছে ওদের মানুষ লাগবে তখন আমরা যখন আমাদেরকে যখন কিল ঘুষি লাথি দিছে, ঠিক আছে, আমাদেরকে যখন কিল ঘুষি লাথি দিছে তখন আপনারা শুধু দেখে চাইছেন কোনো কাহিনী করবে এরকম, এটা আনএক্সপেক্টেড কি? এটা যে একটা বারুদ, ধরেন একটা খড়ের স্তূপ, এই স্তূপে একটা হচ্ছে আপনি কি করে দেবেন, একটা জাস্ট মেসের কাঠি ছাড়বেন, মেসের একটা কাঠি ছাড়বেন, পুরো এটা ধরে যাবে। এখন দোষ বলবেন যে না আমি তো একটু এখানে দোষ হয়েছে, আমার একটু দোষ, আসলে তো মূল বারুদটা ছাড়ার কারণে সব আগুন ধরে উঠছে। মূল বারুদটা তো আপনি সেখান থেকে শুরু করলেন। আপনি আমার বারবার ও আমারে আসতেছে, বারবার আমার কলার ধরে আমার ধাক্কাধাক্কি করে আমার এক পাশে টানে নিয়ে যায়, আমার মারার চেষ্টা করতেছে, সেই জায়গায় আপনি কোনো বাধা দেন না, আপনি বলেন হ্যাঁ পেজ দাও। কোনো কর্মসূচিতে ছিল না হৃদয় যে এখানে যাবে, আমি সেটাও জানতাম না। আমি নিজেই যে যাবো আমি সেটাই শিওর ছিলাম না। আমি সকালবেলা উঠে আমার আজকে এসে লজ্জা লাগতেছে, যে মানুষ আমারে মার দিছে, যে মানুষরা প্ল্যান করে এর আগের দিন আমার মার দেওয়া হয়েছে, আমারে না, আমার সহযোদ্ধা যারা ছিল, আশাবুলরে মারা হয়েছে, সাফরানরে মারা হয়েছে, আমারে মারা হয়েছে। আপনার সাথে কিভাবে আমি লজ্জায় কথা বলি? এটা তো আমার লজ্জা লাগতেছে। এখন আপনারা প্ল্যান করে আমাদেরকে মারার জন্য। শোনো, আমি হৃদয়ের সাথে কন্টাক্ট অফ করে দিছি, সোহানের সাথে কন্টাক্ট অফ করে দিছি। আমি শুধু এখন সুনেহারে শুধু বলছি সোহান যে নাম্বারটা চালায় ওই নাম্বারটা পর্যন্ত আপনার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালায় আপনি হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছেন, তাহলে বুঝেন আপনাদের মধ্যে সম্পর্কটা কিরকম হয়েছে। ও আচ্ছা এই জিনিস না, আমি বুঝাতে চাইছি এটা না, আমি বুঝাতে চাইছি আপনাদের যে প্রি প্ল্যান আমাদেরকে মারার জন্য যে প্ল্যান, এই প্ল্যানটার কথা বলতেছি। আচ্ছা প্রি প্ল্যানের কথা বলতেছো। আচ্ছা সোহান আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ চালাইছে আরো 10-15 দিন আগে, এখানে প্রি প্ল্যান আসলো কোথা থেকে? আপনারা প্ল্যান করতেছেন কিভাবে আমাদেরকে ধরা যায়, কিভাবে একটা বিশৃঙ্খলা। তুমি এই কথা বলতেই পারো না। না ইয়াসিন তুমি এখন আমারে ব্লেম দিতেছো প্রপারলি, একদম ক্যাজুয়াললেস ব্লেম দিতেছো। ক্যাজুয়াল ইসলাম কি? এগুলো হচ্ছে আপনাদের পূর্বপরিকল্পিত। শোনো আমি বলি, তুমি যদি মনে করে থাকো গত মাসে হচ্ছে যখন এই যে ও কাছ থেকে বের হয়ে গেছে, ও বলতেছে আমারে বারবার মানুষ করতেছে, তো রাখা দরকার, ওর দুটোটা নাম
নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলছে, দুটোটা নাম্বার হচ্ছে তোমার কাছে আছে, তুমি আর অন্যান্য গ্রুপে অ্যাড দিছো। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার যদি সমস্যা হইতেছে, আমার হচ্ছে একটা নাম্বার আছে, তুমি ওই নাম্বার থেকে চালাইতে পারো, কিন্তু তুমি যখন অন করবে তখন নাম্বার থেকে ডিলিট করে দেওয়া লাগবে হোয়াটসঅ্যাপ। অবশ্যই ঠিক আছে, তাইলে দেন, সমস্যা নাই। আমি তখন দিছি, শুধু ওইটা তুমি জানতা আর আমি জানতাম, এছাড়া আর কেউ জানতো না এই বিষয়টা। আচ্ছা, আমি যখন ঢাকায় আসার চেষ্টা করি, আপনারা তো হচ্ছে 4 জন মিলে, ঠিক আছে, আমার থেকে আপডেট নিছে যে কি কি কাজ হইতেছে। আমি যখন ঢাকায় আসার চেষ্টা করি, তোমার সাথে কানেক্টেড হইছে, আমি যখন ঢাকায় আসার চেষ্টা করি, আপনারা আমরা কি বলছেন? আপনারা বলছেন ডিউ সেকেন্ড টাইম এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই না, তুমিও কাজ করি না, তুমি পারলে, তুমি যদি এত অতিরিক্ত করতে মন চাই তাহলে তুমি হচ্ছে অনলাইন থেকে করো। এগুলো আমার বলার উদ্দেশ্য কি? আমার আবেগ নিয়ে এটা খেলা না পুরোপুরি। আপনারা কাজ করছেন, কাজ করে হুট করে মাঝখান থেকে সরে যাবেন, বলবেন যে আপনারা বলতেছে আপনারা ইনঅ্যাক্টিভ থাকবেন, কিছুই করবেন না, বসে থাকবেন। তো এটা কি হলো? মানুষের সাথে একটা প্রতারণা না? আমরা ফান্ড উঠেছি, সবকিছু করলাম, আমরা কাজ কোন চালাই দিয়েছি, আমার বলতেছেন আসা দরকার নেই। আমি একটা কথা বলি, সবার সিচুয়েশন জানি না, বাট আমার বাসার সিচুয়েশন মোটেও তখন এরকম, আমি মানে এখনো না তখনো না, আমি কাজ করার মতো আমি কোনো কাজে ইনভলভ হই নাই ওর পরে। তুমি দেখছো আমার কোনো কাজে ইনভলভ হইতে? তুমি দেখছো? তুমি যদি বলো যে আমি দেখছি, শুধু সেদিন কি তুমি থেকে আমি আমারে হচ্ছে ইয়াতে সোহান ফোন দিয়ে বলতেছে ডিসি স্যারের সাথে এখানে দেখা করতে যাবে, মানুষ নাই, আপনি পারলে আসেন। ও তখন হৃদয়ে কল দিছে যে মানুষ নাই, তুইও পারলে আয়, হাতের কাছে আছে, এই যাওয়া। আমি তো তোমার সামনে বসে বলছি যে সোহান আমারে কল দিছে আসার জন্য, এখন যে মানুষ নাই, মাত্র 2 জন আছে, 2-3 জন আছে, 2-3 জন ডিসি স্যারের সাথে কি কথা বলবে, এর কারণে কিন্তু যাওয়া। আমি কিন্তু যাওয়ার কথা বলিই নাই। তুমি দেখছো, তুমি আসার পর আমি কোনো কর্মসূচিতে গেছি? এখন কি করতেছেন আপনি বলেন, আপনি কি করবেন ওটা বলেন। আমি এত কথা আর শুনি, কারণ আমার হচ্ছে 17 তারিখে হয়তো আরেকটা মিটিং বসবে। এখন আমরা কি করব? আপনার কথা বলে শেষ করেন, কি বলতেছেন আপনি এখন? আচ্ছা, হ্যাঁ সেটাই, আমি তোমাদের কাছে গ্রুপ দিয়ে দিতেছি, তোমরা গ্রুপ নিয়ে তোমরা যা খুশি করো, আমার কোনো সমস্যা নেই, আমি নিজেও গ্রুপ থেকে বের হয়ে যাব। আর কিন্তু আমার ব্যাপারে আরেকটা কথা, আমরা যখন কাজীকে হচ্ছে এখানে এই গ্রুপ থেকে ব্যান এবং কমেন্ট ডিলিট করে দিই, ব্যান করে দিই, আপনি কেন হচ্ছে ব্যান থেকে খুলছেন বলেন? সাসপেন্ড থেকে কেন আপনি খুলছেন? আপনারা বলছেন খোলা না দেন, আপনি কেন খুলছেন? আমি আনসাসপেন্ড করার পর আমি আবার সাসপেন্ড করছি। কেন আনসাসপেন্ড করবেন? কেন আনসাসপেন্ড করবেন? আপনি আমারে বলেন। আপনি তো বলছেন আপনার পারিবারিক সমস্যা, এত সমস্যার ভিতরে আপনাদের কাজ দিলে কাজ হয় না, কিন্তু আপনারা ওইখানে সাসপেন্ড আনসাসপেন্ড করতে পারেন কেন? আমারে বলেন। আমি তোমার কাছে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছি সেদিন রাত্রে। আমি তো জানি না কি বলছেন, আমি ভুলে গেছি। আপনি বলেন কি কেন আপনি আনসাসপেন্ড করলেন? আচ্ছা, ওইখানে হচ্ছে গিয়ে মারিয়া আর আমি ওই দিন যে কি বলে আব্দুল্লাহ কাজী কি জানি পোস্ট দিছে, ওইখানে হচ্ছে আয়রনি করে আমি আর মারিয়া কথা বলতেছিলাম। তো ওই রাত্রেবেলা হচ্ছে ওই যে একটা হিন্দু ছেলে দেবী নিয়ে কথা বলছে, ওটা নাই দেখ নাকি, তো আমি ওইটা নিয়ে শুধু পোস্ট করছি যে কেউ কারো হচ্ছে এরকম ধর্ম নিয়ে বা আক্রমণাত্মক কথাবার্তা বলেন না। এইখানে ফাহাদ নামের ওই ছেলেটা আইসা, ওই যে আমি যে সকালবেলা আয়রনি করে কথা বলছি, আব্দুল্লাহরে বলছি, কমেন্ট করছি, ওগুলা ওই স্ক্রিনশট দিতেছে। আমি বলতেছি আপনার এখানে মনে হয় কোনোটা আমি তারে অসম্মান করে বা আক্রমণাত্মক কথা বলছি বলে আমি হচ্ছে এটা ডিলিট করে, ওর হচ্ছে কমেন্ট সহ আমার কমেন্ট ডিলিট করে দিয়েছি। দেখেন, আমার কথা শেষ হলো কথা একটাই, যে আপনারা এখন যে আইরনি যে শব্দটা ইউজ করেন না, এই আইরনি শব্দটা শোনেন, আইরনি শব্দটা শুনতে আমার এত বেশি বিরক্ত লাগে। এখন আমার কথা হলো, আমি খাওয়া বাদ দিলাম, গোসল বাদ দিলাম, আমার মনে হয় গত 1 মাসের মধ্যে আমি কোনোদিনই সকালবেলা খাবার খাইতে পারি না, আমি প্রতিদিন 4টার পরে বা 1 বেলা ভাত খেতে পারি, ঠিক আছে? আমার এত কষ্ট, আপনারা ওইখানে পোস্ট দিতে পারেন, আপনারা এত সময় কোথায় পান? আপনারা শোনেন, আপনারা এত সময় কোথায় পান আমারে বলেন? এখানে ওরা কমেন্ট দিতেছেন, এই করতেছেন, এটা করতেছেন, কিভাবে পান এত সময় আমারে বলেন? অলরেডি আপনি বলতেছেন পারিবারিক সমস্যা আছেন, আপনারা সময় দিতে পারতেছেন, আপনি নাকি কোথায় প্রিপারেশন নিতেছেন, কি নিতেছেন এটা বললেন, কিন্তু দিন শেষে দেখতেছি আপনারা ওই কমেন্টে যা রিপ্লাই দেন, ওইটা করেন, তো তাহলে আপনারা মানুষের আবেগ নিয়ে কেন খেলা করতেছে? এটা তো সবাই আবেগ জড়িত, এখানে সবাই আবেগ জড়িত। আমি বলি শোনো, আমি অ্যাক্টিভ মেম্বারে যখন বলছি ভাই এই পোলারে ইগনোর করে তোরা কাজ কর, ওরা তখন কি বানাইলো আমি নাকি আব্দুল্লাহরে সাপোর্ট করি। তুমি তখন কই ছিলা? তা আব্দুল্লাহরে তো সাপোর্ট করেন, আপনার সাপোর্ট তো করতেছেন। আপনারা বলা হয়েছে যে আপনি এখানে কোনো ইগনোর করেন, আপনি সবকিছু ইগনোর করতে হবে। আপনারা যত কিছু বলে আপনি কোনো রিপ্লাই দেওয়ার অধিকার নাই। অন্তত আপনি যেহেতু আন্দোলনের কাজ করছিলেন, এখানে আপনার অধিকার নাই মানুষের দিকে চিন্তা করে। আপনার কোনোভাবেই, আপনি যেহেতু শুরু থেকে ছিলেন, আপনার কোনোভাবে অধিকার নাই যে এখানে মেসেজ দিয়ে বিতর্কিত সৃষ্টি করা জিনিসটা, কোনোভাবেই নেই। আমি কোনো বিতর্কের সৃষ্টি করি নাই, ও হচ্ছে 23 ব্যাচের বদনাম করতেছিল। আমি 23 ব্যাচের তো বদনাম করবে, ওনার তো 23 ব্যাচের বদনাম করবে। ওর সাথে আমার কি নিয়ে
কথা হয়েছে না, কমেন্টে কি নিয়ে কথা হয়েছে আমি বলি। আমি বলছি যে আচ্ছা সেদিন আমাদের বহিরাগত বলে আপনারা বের করে দিচ্ছেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই বহিরাগতদের কেন দেখা হয়েছে ঢাকা ভার্সিটিতে? আপনাদের এতই পাওয়ার যেহেতু, তাহলে আমরা না হয় বহিরাগতদেরকে আমাদের ঠাট্টা দিয়ে আপনারা বের করে দিতে পারছেন। আপনাদের আচ্ছা এখন তুমি কি চাও? আমি দেখা করতে চাই না কেন বলেন? আমি দেখা করতে আমি কি বলছি? মানে আপনি তো আমার বললেন যে অফলাইনে দেখা করো, কেন দেখা করতে চাই না? আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা, সহপাঠী, অভিভাবকগণ, সম্মানিত শিক্ষক যারা দেখছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি শুরু করছি। আপনারা জানেন আগামীকালকে 26 তারিখ অর্থাৎ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হব শাহবাগ জাদুঘরের সামনে। এবং আমরা ইতিমধ্যে প্রায় সবাইকে কল দিছি যারা আমাদের যে ফর্মটা পূরণ করছেন। তো ওইখানে সবচেয়ে বেশিরভাগ মানুষ এবার কিন্তু আমাদেরকে ভালো রেসপন্স দিচ্ছে এবং সবচেয়ে বেশি মানুষ আগামীকালকে উপস্থিত হবে। এবং আপনারা যারা 23 বছর রয়েছেন সবাই আপনারা ইনশাল্লাহ আগামীকালকে শাহবাগে উপস্থিত থাকবেন। দেখেন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন না তারাও উপস্থিত থাকবেন। দেখেন আপনি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, তারপর যখন আপনি বুঝতে পারছেন কোনো একটা সমস্যার কারণে, অনেকাঙ্ক্ষিত কারণে আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন না, এই চিন্তাধারা যখন আপনার মাথায় চলে আসলো, তখন আপনি একটা মানসিক একটা টেনশনে ছিলেন যে আমি তো সেকেন্ড টাইম দিতে পারবো না। তো এই টেনশনে কিন্তু আপনার মুভমেন্টটা অন্যদিকে চলে গেছে। সো আপনি সেকেন্ড টাইম দেন বা না দেন, আপনার যে ক্ষোভ, আপনার যে আপনার মানসিকভাবে টর্চার করা, এই জিনিসটা থেকে অত্যন্ত রেহাই পাওয়ার জন্য বা এই তৃপ্তিটা মেটানোর জন্য আপনার 23 বছর যারা আছেন সবাই আগামীকাল ইনশাল্লাহ স্বাভাবিক উপস্থিত থাকবেন। এবং আমরা আমাদের অধিকার, এই ন্যায্য অধিকার কোনো দাবি না, এই ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল আমরা ফিরবো না ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি এই সংক্ষিপ্ত লাইভটি এখানেই শেষ করবো। আপনারা সবাই চলে আসবেন, আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে সবাইকে নিয়ে আপনারা আগামীকালকে উপস্থিত থাকবেন। আরো কয়েকজন মানুষকে কল দেওয়ার বাকি রয়েছে, তাদেরকে আমরা আজকে রাতের ভিতরে কল দেওয়া শেষ করবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে শাহবাগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মোবাইলে কিন্তু চার্জ নাই, 3% আছে, তবুও কিন্তু লাইভে চলে আসলাম। গুরুত্বপূর্ণ যে বার্তা সেটা হলো পেজ এবং গ্রুপ। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্ট দেওয়া আছে যে সবাই ফর্মটা দ্রুত ফিল আপ করবেন। যারা এখনও ফিল আপ করেননি তারা কর্মসূচিতে আসতে পারবেন, না আসতে পারলে সমস্যা নাই। এই ফিল আপ যারা করেননি দ্রুত ফিল আপ করবেন। আর পোস্টটা শুধু এই গত 3 মাস ধরে শুধু আমি দিচ্ছি, আর 2-1জনকে জোর করে বলছি, তারা দিচ্ছি। এছাড়া একটা পার্সনও নিচ থেকে দেয় নাই। তো যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি। আর কয়েকদিন হয়তো করবো চেষ্টাটা, আর কয়েকদিনও তো করার সুযোগ আছে, আর নাই। আপনারা যারা আছেন যদি মনুষ্যত্বের পরিচয় থাকে তাহলে কী করবেন, গ্রুপে নিজের আইডি থেকে শেয়ার না জাস্ট পোস্ট করবেন, কপি করে, যে যারা এখনও ফর্মটা ফিল আপ করেনি ফর্মটা ফিল আপ করুন। জাস্ট আমি যে পোস্টটা দিছি ওটা পুরো কপি, আপনার একটু কষ্ট করা দরকার নেই, জাস্ট কপি করেন, কপি করে পোস্ট করে দেন, শেষ। আর কমেন্ট লিঙ্কটা দিয়ে দিবেন, শেষ কথা। আর কিচ্ছু করা দরকার নেই আপনার। তো এটা করলে কি হবে, সবাই যখন দেখতে পারবে যে আসলে কি হচ্ছে, লিঙ্ক বিষয়টা কি, অনেকে জানে না, সবার কাছে যখন লিঙ্কের বিষয়টা চলে যাবে তখন অনেকে এটা ফিল আপ করে দিবে, শেষ। তাহলে আমরা এটা খুব দ্রুত এটা প্রিন্ট দিব, আগামীকালকে প্রিন্ট দিয়ে দিব। তো আপনারা কি করবেন, সবাই মনুষ্যত্বের যাদের পরিচয় আছে, আর শেষ কথা আজকে এখন এই লাইভটা শেষ করে দিব, যাদের মনুষ্যত্বের পরিচয় আছে তারা এটা পোস্ট করে দিবেন এবং কমেন্টে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। আমি যেভাবে দিছি ঠিক সেভাবেই পেজে এখন যেটা দেওয়া আছে এবং গ্রুপে যেটা দেওয়া আছে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা, সহপাঠী, অভিভাবকগণ, সম্মানিত শিক্ষক যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি শুরু করছি। আপনারা জানেন আগামীকালকে 26 তারিখ অর্থাৎ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হব শাহবাগ জাদুঘরের সামনে। এবং আমরা ইতিমধ্যে প্রায় সবাইকে কল দিছি যারা আমাদের যে ফর্মটা পূরণ করছেন। তো ওইখানে সবচেয়ে বেশিরভাগ মানুষ এবার কিন্তু আমাদেরকে ভালো রেসপন্স দিচ্ছে এবং সবচেয়ে বেশি মানুষ আগামীকালকে উপস্থিত হবে। এবং আপনারা যারা 23 ব্যাচের রয়েছেন সবাই আপনারা ইনশাল্লাহ আগামীকালকে শাহবাগে উপস্থিত থাকবেন। দেখেন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন না তারাও উপস্থিত থাকবেন। দেখেন আপনি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, যখন আপনি বুঝতে পারছেন কোনো একটা সমস্যার কারণে, অনাকাঙ্ক্ষিত কারণে আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন না, এই চিন্তাধারা যখন আপনার মাথায় চলে আসলো তখন আপনি একটা মানসিক একটা টেনশনে ছিলেন যে আমি তো সেকেন্ড টাইম দিতে পারবো না। তো এই টেনশনে কিন্তু আপনার মুভমেন্টটা অন্যদিকে চলে গেছে। সো আপনি সেকেন্ড টাইম দেন বা না দেন, আপনার যে ক্ষোভ, আপনার যে আপনার মানসিকভাবে টর্চার করা, এই জিনিসটা থেকে অত্যন্ত রেহাই পাওয়ার জন্য বা এই তৃপ্তিটা মেটানোর জন্য আপনার 23 ব্যাচের যারা আছেন সবাই আগামীকাল ইনশাল্লাহ স্বাভাবিক উপস্থিত থাকবেন। এবং আমরা আমাদের অধিকার, এই ন্যায্য অধিকার কোনো দাবি না, এই ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল আমরা ফিরবো না ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি এই সংক্ষিপ্ত লাইভটি এখানেই শেষ করবো। আপনারা সবাই চলে আসবেন, আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে সবাইকে নিয়ে আপনারা আগামীকালকে উপস্থিত থাকবেন। আরো কয়েকজন মানুষকে কল দেওয়ার বাকি রয়েছে, তাদেরকে আমরা আজকে রাতের ভিতরে কল দেওয়া শেষ করবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে শাহবাগে ইনশাল্লাহ।